এখন আজকের টপিক হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ এসইও ইউস্টের মতো একটা প্লাগইন। ক্লায়েন্ট এইদার ইউস্ট এসইও ইউজ করবে আর না হয় র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করবে। যে কোনো একটা ইউজ করতে হবে, দুইটা ইউজ করা যাবে না। তার মানে হচ্ছে আমার ইউস্ট এসইও যদি ইনস্টল করা থাকে, এখানে প্রথম কাজ হচ্ছে ইউস্ট এসইওটা ডিলিট করা, তারপর আবার র্যাঙ্ক ম্যাথ এসইও কাজ করা। বেসিক সেম, মূলনীতি সেম, অন পেজ এসইও বেসিক সব সেম, শুধু হয়তোবা এটা একভাবে দেখাচ্ছে, ইয়োস্ট একভাবে দেখাচ্ছে। এটা দুইটা হেডলাইট দেখাচ্ছে কিসের মতো, ট্রাফিকের মতো, আর ওইটা স্কোর দেখাবে একটা। র্যাঙ্ক ম্যাথে স্কোর দেখা 100-র মধ্যে। ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে তাহলে কি, প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করা ইয়োস্টের। আমি প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে রাখি। চাইলে ডিলিটও করে দিতে পারেন, আর যদি মনে করেন যেন পর আবার প্র্যাকটিস করবেন, রেখে দিতে পারেন। আচ্ছা, নতুন প্লাগইন যেটা দরকার সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ এসইও, এই যে প্রথম যেটা দেখছেন সেটা ইনস্টল নাও। তো ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল আপনারা নিজেরাই বুঝে যাবেন, কোনটা আপনাদের জন্য ভালো হবে। দুইটাই ভালো, তবে ইউজ করার মধ্যে একটা মজা লাগবে, একটু একটু বিরক্ত লাগবে। দ্যাটস ইট। অ্যাক্টিভ করার সময় কিছু সেট আপ আছে, সেট আপটা আমরা জেনে নিই। কারণ আমরা যখন ফাইবারে গিগ দিব, ওখানে একটা পোরশন থাকবে যে প্লাগইন সেট আপ। তো প্লাগইন সেট আপ কিভাবে করে এটা দেখা দিচ্ছি। কানেক্ট ইউর ফ্রি অ্যাকাউন্ট, আপনাদের এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। ঠিক আছে? গুগল যদি মানে সাইন ইন করা থাকে জিমেইল আইডি, তাহলে পারবেন। এই যে এখানে গুগলে ইয়া করলে হয়ে যাবে, কানেক্ট উইথ গুগল দিয়ে। ঠিক আছে? তো আমার তো আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, হয়ে গেছে। তো আমি যে কোনো একটাতে ক্লিক দিলে হবে, মানে এটা লগ ইন করা থাকতে হবে গুগলে। ওকে, অ্যাক্টিভেট নাও, অ্যাক্টিভ করে দিব। তো আপনাদের ক্ষেত্রেও কিছু করার নেই, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ দিলেই হয়ে যাবে, একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে তিনটা অপশন আছে, একটা ইজি, একটা অ্যাডভান্স, একটা কাস্টম মোড। আমরা ইজিটাও করব না, কাস্টম মোডটা তো প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম ভার্সন লাগবে। আমরা করব কি অ্যাডভান্সড। অ্যাডভান্সডে দেওয়ার পর স্টার্ট উইজেট, তারপর ইয়োস্ট এবং এএলও স্কিমার স্নিপেট, এগুলো থেকে ইম্পোর্ট করব কিনা, আগে যা করছে এগুলো থেকে কোনো ডেটা ইম্পোর্ট করব কিনা এটা আমরা স্কিপ করব। স্কিপ, ডোন্ট ইম্পোর্ট নাও। তারপর ওয়েবসাইটের নাম, তারপর এটা কি লোগো ফর গুগল, মানে গুগলে কোন লোগোটা দেখাবে সেটা সিলেক্ট করে দিবেন। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এটার মানে হচ্ছে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে বা যে কোনো সোশ্যাল ওয়েবসাইটে, যেমন প্রথম আলো, যখন আপনারা নিউজ শেয়ার দেন একটা লোগো চলে আসে না অটোমেটিক। তো এখানেও আপনার লোগোটা আপনি যেখানে যেটাই দেন, এখানে যদি আপনার ছবিও দেন, তাহলে এই ওয়েবসাইটটা যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করলে আপনার চেহারা চলে আসবে, মানে আপনার ইমেজটা চলে আসবে। এটা বুঝছেন? সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে কানেক্ট গুগল সার্ভিসেস, কানেক্ট গুগল সার্ভিসেসে আমরা এখন দিব না। কারণ কানেক্ট গুগল সার্ভিসেসে দিয়ে দিলে গুগল আমার পেজগুলো রিড করা শুরু করবে। আচ্ছা, এখনো কি আমরা অপটিমাইজ করছি? অপটিমাইজ করার আগেই যদি গুগল রিড করা শুরু করে, তাহলে সমস্যা না, মানে এখন আনঅপটিমাইজ জিনিসগুলো নিয়ে নিবে। তার মানে এটা আমরা পরে করব। ঠিক আছে? তো এটা আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবো, এটা আর কানেক্ট করব না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যা যা আছে কিপ ইট অ্যাজ ইট ইজ, সেভ এন্ড কন্টিনিউ, তারপর সেভ এন্ড কন্টিনিউ।
এখানে বলছে ইওর সাইট ইজ রেডি। তারপর রিটার্ন টু ড্যাশবোর্ড, আর বেশি কিছু করার দরকার নেই, রিটার্ন টু ড্যাশবোর্ডে যাই। এখন র্যাঙ্ক ম্যাথটা কি হয়ে গেছে, ইনস্টল সেটআপ হয়ে গেছে, এখন জাস্ট আমাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করার জন্য আমার সেম আগের মতো একটা পেজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ইউএস দিয়ে যা করছিলাম ডেলিভারি সাইজ, ডেলিভারি সার্ভিসেস, ওগুলো কিন্তু চলে গেছে। কেন চলে গেছে? কারণ ইওসটা ডিলিট করে দিছি, ঠিক আছে। তার মানে প্লাগইন ডিলিট করা যাবে না। অ্যাড নিউ পোস্ট, তো এখানে কি নিয়ে কাজ করব আজকে, একটা টপিক বলেন। মানে কোন একটা কিওয়ার্ড দেন, ওটা নিয়ে কাজ করি। কিওয়ার্ড নাই, স্টুডেন্ট মুভমেন্ট না, হ্যাঁ এটাও দেওয়া যায়, যেহেতু এটা বর্তমানের একটা অংশ, এটা দেওয়া যায়, ঠিক আছে। তার মানে আমি যদি এখন একটা আর্টিকেল লিখি কি নিয়ে, ভলাটাইল ওয়ার্কিং না, যে এই সরকারের পতন নিয়ে, তাহলে কিওয়ার্ডটা কি হইতে পারে? হ্যাঁ, স্টোরি অফ ডিক্টেটর হাসিনা, ঠিক আছে। হ্যাঁ আসবে, যদি আপডেট থাকে আসবে, রাইট অ্যাবাউট ডিক্টেটর। এখন তো আর এগুলো বলতে সমস্যা নেই, ঠিক আছে। এই যে চলে গেছে। তো তার কিছু রিসেন্ট ছবি নিই তাহলে। এটা কোনটা, এটা এটা আচ্ছা, দুই তিনটা নেই, যেহেতু সব লাগবে। চারটা নেই আপাতত। আসো আপা, এটা একটু ঝাপসা, অন্যগুলো দেখি। চারটা নিলে যত ইমেজ নিব তত ইয়া হবে, যেহেতু আমার এটা বড় হবে। চারটা ইমেজ নিলাম, আশা করি এগুলো এনাফ। হ্যাঁ ওটা পরে দেখবো। এখানে আমাকে একটা ইয়া দিয়ে দিছে, তো এটা হচ্ছে মেইন। আর টাইটেল, টাইটেল কি দেওয়া যায়, দিল্লির শিক্ষক শেখ হাসিনা, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এটা সেটা বাদ দেওয়া যায়, তো বাদ দিলাম দিলে। আচ্ছা, এটা টাইটেল দিয়ে দিই। স্টেবিলিটি, না না এটাই, এটা বাদ দেওয়া দেওয়া যায়, এটা বাদ দিতে নিয়েছিলাম পরে।
ছবিগুলো নিয়ে নিই মিডিয়া। এগুলো কম্পিউটারে রাখাও রিস্ক, বলবো যে মানে আওয়ামী লীগের মানুষ। তো ইমেজ অল্টার টেক্সট মনে আছে? তো এটা ক্লাসিক এডিটর ইয়া করতে হবে আপনাকে, ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করতে হবে, এগুলো বলা আছে। ক্লাসিক এডিটর করলে চলে আসবে। আচ্ছা, এটা দেখলে সমাধান হয়ে যাবে। একটু নিয়ে আসিয়েন। না আপডেট না, এটা হয়তো কোনো ফাংশন আপনি বুঝতেছেন না এখন, এই আর কি। তো এখানে যে ইমেজ অল্টার টেক গুলো দিব, প্রথমে বলছে কি যে কোনো একটা ইমেজে আমার ইমেজ অল্টার টেক মানে ইমেজ অল্টার টেক এর মধ্যে কি থাকতে হবে, মেইন কিওয়ার্ড থাকতে হবে, মনে আছে? যেহেতু অনেক দিন হয়ে গেছে, অনেকের ইয়াতে নাই, ইমেজ অল্টার টেক এর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। তাহলে একটা ইমেজের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকলে হবে, বাকিগুলোতে এলএসএ কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, এখন বাকিগুলো এলএসএ কিওয়ার্ড কি হতে পারে? এটা তো বলছি ডিক্টেটর শেখ হাসিনা, আর এলএসএ কিওয়ার্ড কি হতে পারে? হুম? যে শেখ হাসিনা পতন, এটার ইংলিশ কি হতে পারে? ডাউনফল অফ শেখ হাসিনা। ডাউন, ইয়ে, এগুলো এখন বার্ডেন হয়ে গেছে। মেয়েদেরকে নামতে মানা করছে, এরাও নামতেছে এখন। এগুলো আসলে অতি আবেগী, মানে মনে স্টুডেন্টরা ইয়া করছে তো মনে করতেছে এখন দেশ ওদের। প্রথম দুদিন ঠিক ছিল। হ্যাঁ, তো রাইজ রাইজ অফ রাইজ অফ রিলস হয়ে গেছে এটা। সিনোনিম হয় নাই? হ্যাঁ, আন আর একটা আছে কিওয়ার্ড কি হইতে পারে? হুম? হুম? এটা ইংলিশ বলেন, দেশ থেকে ভালো গেছে। হ্যাঁ, একটা কন্টেন্ট রেডি করছি, ঠিক আছে? এখন এখানে একটা স্কোর দেখাচ্ছে কত, 100-র মধ্যে 25, ঠিক আছে? তো এখন প্রথমে ফোকাস কিওয়ার্ড কি হবে? শেখ হাসিনা, ঠিক আছে, অথবা ডিক্টেটর শেখ হাসিনা, বা লিডারশিপ অফ শেখ হাসিনা। হ্যাঁ, এখন ডিক্টেটর দিলে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। আচ্ছা, ডিক্টেটর দিয়ে দিই, ডিক্টেটর না, শেখ হাসিনা দিলে এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। ঠিক আছে, ডিক্টেটর শেখ হাসিনা। এখন এটা ডিক্টেটর শেখ হাসিনা তো আমি উপরে কোথাও ইউজ করি নাই, ঠিক আছে? তো এখানে এবার টাইটেলে আসি। যেহেতু অনেকদিন পরে ইয়া হচ্ছে, আমাদের অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসগুলোকে কি বলে? টাইটেল ট্যাগ, মনে আছে? টাইটেল ট্যাগ, যে পার্সেন্টেজ টাইটেল মানে হচ্ছে এই পেজের টাইটেল যেটা সেটা অটোমেটিক্যালি নিয়ে ফেলবে। তো এত বড় এটা দরকার নাই, আমি আমার মতো করে লিখি, দি লিডারশিপ অফ ডিক্টেটর
এখন এটা যখন দিছি, এখানের মধ্যে স্কোরটা কত হয়েছে? ৬৬। তার মানে কিওয়ার্ডটা খুঁজে পাইছে কোথায়? এসইও টাইটেলে। আচ্ছা, তো এখানে সেপারেটর, সেপারেটর কথা মনে আছে? সেপারেটর এরকমও দিতে পারবো, আবার এরকমও দিতে পারবো। আচ্ছা, এটাতে বাংলাদেশ দিয়ে দিই। আচ্ছা, এখন ইউআরএল এ কি থাকতে হয়? কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি? হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের মেইন কিওয়ার্ড কি এখন? হ্যাঁ, তার মানে লিডারশিপ অফ ডিক্টেটর শেখ হাসিনা, এটা অ্যাড করতে হবে। আচ্ছা, এটা দেখছেন ৭৫ ওয়ার্ডের কিন্তু বেশি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি লিডারশিপটা বাদ দিব। ডিক্টেটর শেখ হাসিনা। আচ্ছা, আগে কত ছিল, এখন কত? তো একটা কাজ করবেন, একটা একটা পারবে। এবার মেটা ডেসক্রিপশনে যান, একটা মেটা ডেসক্রিপশন লেখান, এগুলো প্রফেশনালি কিভাবে লিখবেন সেটা আমি দেখাই দিব। রাইট এসইও টাইটেল, সরি এসইও as right converting characters about Sheikh Hasina. তো মেটা ডেসক্রিপশন তো লিখলাম, এখানের মধ্যে ডিক্টেটরটা অ্যাড করতে হবে। তো ডিক্টেটর অ্যাড করতে গিয়ে এটা অ্যাড হয়ে গেছে। এখানে প্রাইম মিনিস্টারটা পিএম লেখা যায় না? কল টু অ্যাকশন বাটন রিড মোড দেওয়া যায় এখানে, ঠিক আছে? যদি জায়গা হয় আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা করতে গেলে জায়গা একটু কমে যাচ্ছে, তার মানে এটা আমি আপাতত বাদ দিচ্ছি। তো শিওরলি আমার স্কোরটা বেড়ে গেছে, ঠিক না? কারণ আমি এখানে এই যে ৭২ হয়ে গেছে, অল্প অল্প বাড়তেছে। তো এখানে আহ, কতটুকু লেখা যাবে, যেমন এখানে আরো কিছু লেখা যাবে পারমালিঙ্কে। ঠিক আছে, পারমালিঙ্ক মানে কি? ইউআরএল এক জায়গায় একটা বলে। এবার বেসিক এসইও, বেসিক এসইওতে কি কি ভুল আছে? যেও বলছে ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেল আছে, এটা সমস্যা নাই। ফোকাস কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন আছে, এটাও সমস্যা নাই। ফোকাস কিওয়ার্ড ইউআরএল আছে, এটাও সমস্যা নাই। ফোকাস কিওয়ার্ড বিগিনিং অফ দ্য কন্টেন্ট, আচ্ছা বিগিনিং অফ দি কন্টেন্টে নাই, এই সমস্যাটার নাম কি ছিল মনে আছে? আগামী ক্লাসে আপনাদের একটা টেস্ট আছে ওরাল, ঠিক আছে? ওরাল টেস্ট সমস্যা না, ওটা যা পারেন, ডিসকাশন জাস্ট, এটা অ্যাসেসমেন্ট, ওটা নিয়ে অত টেনশনের কিছু নাই। মানে আপনার ক্লাস মানে কিরকম আছে এটা জাস্ট পার্সোনালি আপনার সাথে আমার একটা অ্যাসেসমেন্ট, এটা টেস্টও না, আপনার অবস্থা কতটুকু এটা। তো এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আমি আবার এর শেষের দিকে এগুলো বলে দিব। কিওয়ার্ড প্রমিনেন্স মনে আছে? অ্যাসিও টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং ফার্স্ট প্যারাগ্রাফ, ইউআরএল সবগুলোতে কিওয়ার্ডের অবস্থানটা মেক শিওর করা। তো বিগিনিং অফ দ্য কন্টেন্টে যেহেতু নাই, তাহলে আমার উচিত হচ্ছে কি বিগিনিং অফ কন্টেন্টে ডিক্টেটর শেখ হাসিনাটা অ্যাড করা। এখন এখানে কোনো কিছু চেঞ্জ করলে যদি ৭২ এটা চেঞ্জ হয়, তার মানে বুঝবো যে কি চেঞ্জ হয়েছে। তো এখানে আমি শেখ হাসিনার জায়গায় ডিক্টেটর শেখ হাসিনা লাগাই দিই, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। তো বোঝা গেছে ইন্ট্রোডাকশন কোনটা। এখন ইন্ট্রোডাকশন যদি আমি এখানে চেঞ্জ করে হবে, তার মানে ইন্ট্রোডাকশন হচ্ছে কি ফার্স্ট প্যারাগ্রাফ। বোঝা গেছে? আচ্ছা, তো এরপর আর কি সমস্যা? কন্টেন্টও পাওয়া গেছে। আচ্ছা, এটা পুরোপুরি সবুজ হয় না, একটু হালকা সবুজ, ঠিক না? বোঝা যাচ্ছে না, মানে সবগুলো তো ফুল ফুল সবুজ, এটা হালকা সবুজ। হ্যাঁ, আর একটু কন্টেন্ট আরো বড় করতে হবে। তো তার মানে আমার আরো কিছু কন্টেন্ট দরকার।
ঠিক আছে, রাইট 1000 ওয়ার্ডস অ্যাবাউট ডিক্টেটর শেখ হাসিনা। না, আগের গুলো না, এখানে তো আপনি যতবার চাইবেন ততবার নতুন নতুন দিবে। ঠিক আছে, সে এদিক সেদিক করে দিবে আর কি, যেমন এগুলোকে আগে চাইছিল ব্যাকগ্রাউন্ড টু অ্যান্ড রাইজ টু পাওয়ার, তো তো নাকি ইন্ডিয়াই থাকবে। বেলারুশ। সেটা লেখা হোক। তো এখানের মধ্যে কিওয়ার্ড ফাউন্ড ইন সাব হেডিংস। আচ্ছা, হেডিং ট্যাগ কয়টা মনে আছে? কয়টা? কয়টা হেডিং ট্যাগ? H1 to H6, ঠিক আছে, H1 H2 H3 H4 H6 এগুলো দরকার অনুযায়ী কি করতে হয়। H1 কয়বার থাকে? H1 একবার, ঠিক আছে, আর বাকিগুলো গ্রাজুয়ালি আপনার কমতে থাকে। তো এই জিনিসটা আবার নেই। তো এটা আমার কন্টেন্টের বাড়ানোর জন্য। দেখছেন এটা দেওয়ার সাথে সাথে 82 হয়ে গেছে কেন? তার মানে হচ্ছে একটা পোস্টের মূল শক্তি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যত বেশি থাকবে তত কি, যেমন রিসেন্টলি যে নিউজ গুলো হচ্ছিল মানে শেখ হাসিনার ব্যাপারে, এই ব্যাপারে যে আর্টিকেল গুলো একটু বেশি বড়, হেডলাইন দিয়ে দিয়ে বলতেছিল সবকিছু, ওগুলোর প্রতি কিন্তু আমাদের বেশি বাড়তেছিল আস্তে আস্তে। ঠিক না? আমি বিশেষ অনেকগুলো আর্টিকেল করছি বড় বড়, মানে কেন এটা হয়েছে, কেন কি হয়েছে, ওগুলো ভালো লাগতেছিল আমার। তো এখানে আপনার 100 করার জন্য একটা মানে পোস্টের মধ্যে 100 করা যায়, করা এখন যাবে সম্ভবত, কিন্তু প্রিমিয়ামটা লাগে। ঠিক আছে, আপনি পেজের মধ্যে যখন 100 করতে যাবেন প্রিমিয়াম ভার্সন লাগবে। তো আমরা দেখি কতটা করা যায়, 95 প্লাস করতে হবে। কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্ড অ্যাট্রিবিউটস, এটা মানে কি? ছবির ব্যাকএন্ডে ইমেজ অল্ড অ্যাট্রিবিউটস এখানে বলছে কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.04 হুইচ ইজ লো। ঠিক আছে, হ্যাঁ কিওয়ার্ড ডেনসিটি এখন দেখবেন এটা শেখ হাসিনা দেওয়ার সাথে সাথে কিওয়ার্ড ডেনসিটি কত বেড়ে যাবে, কারণ এটা আবার কিওয়ার্ড স্টাফিং হয়ে যেতে পারে। দেখছেন কত হয়েছে? 85। না, এটা হলুদ দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা একটু কি হয়েছে, এটা রেড ছিল না তখন, এটা কি হয়েছে? সবুজ হয়েছে। আচ্ছা, এটা হ্যাঁ এটা আরো ইয়া করতে হবে, মানে যেটা বেশি অ্যাড হয়েছে। আহ, একটা কিওয়ার্ড কি নেওয়া যায়, এখান থেকে কিওয়ার্ড একটা নিয়ে নিন। এখানে ফ্রিতে আপনি 5টা কিওয়ার্ড নিতে পারবেন র্যাঙ্ক ম্যাথে। ইউজটা কয়টা পারছিলেন? একটা। পলিটিক্যাল অপোজিশন, প্রাইম মিনিস্টার, আচ্ছা প্রাইম মিনিস্টার এটা একটা কিওয়ার্ড হতে পারে। এখন কত হয়েছে? 88, তার মানে 1.04। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি আমি কত পর্যন্ত নিতে পারবো এটা? আপনি তো এটা সবসময় বলতেন, এখন ভুলে গেছেন? কিওয়ার্ড ডেনসিটির কথা সবসময় বলতেন না, 2.5। তো সব ক্ষেত্রে এখন এটা আমি একটা দিয়েও করে ফেলা যাবে, আবার চাইলে
কি 5টার মধ্যে ডিস্ট্রিবিউশন করা যাবে। বুঝা গেছে? তো আমি যদি আরো নিই, যেমন এখানে পলিটিক্যাল এটা যদি অ্যাড করি, তাহলে 1.94 হয়ে গেছে না? ঠিক আছে, তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা ডিলিট করা যাচ্ছে না। URL is 60 characters long. Link out to external resources, এটা কি বলেন তো? অন্য পেজের, অন্য যে কোনো পেজের লিংক দিতে হবে। ঠিক আছে, তো আমি শেখ হাসিনা সার্চ করে দেখি কি আছে। হ্যাঁ, উইকিপিডিয়া দিলে হবে। উইকিপিডিয়া আসছে। ঠিক আছে, তো আমরা এটাই দিই। এখান থেকে এখনো ডিলিট করে নাই। অনারেবল প্রাইম মিনিস্টার সব জায়গাতে নাকি ডিলিট করে দিয়েছিলেন। ওপেন এ নিউ ট্যাব, তার মানে কেউ এখানে ক্লিক করলে নতুন মেয়াদে ওপেন হবে। কত হয়েছে? এবং এগুলো কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে, তার মানে আপনি এখানে সেভ জন্য চলে গেছেন। ঠিক আছে, এরপর ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি? এটা কন্ট্যাক্ট স্পেসটা দিই। ঠিক আছে, তাহলে ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেছে। তার মানে 95 ক্রস হয়ে গেছে এতক্ষণে। কত হয়ে গেছে? 98। এখন আর দুই তো আটকে গেলাম। হ্যাঁ, আচ্ছা, দুইয়ের কথাতে পড়া যায়। এখানে এগুলো তো ওকে হয়েছে। কন্টেন্ট কন্টেন্ট পজিশন বাড়তে নিবেন। ঠিক আছে, এটাও পারেন। ফোকাস কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড ইউজড এট বিগিনিং অফ এসইও টাইটেল, তার মানে এসইও টাইটেলের প্রথম দিকে কি কিওয়ার্ডটা আছে। ইওর টাইটেল হ্যাজ এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ইওর টাইটেল ডাজ নট কন্টেন্ট এ পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড মানে কি বলছিলাম? না, পাওয়ার ওয়ার্ড হচ্ছে যেটা অ্যাকচুয়ালি একটা একা প্রভাবিত করে, যেমন প্রিমিয়াম, বেস্ট, এগুলো বলছিলাম না? আচ্ছা, হ্যাঁ, না ডিক্টোরিয়ালটা পাওয়ার ওয়ার্ড না। ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার, তাহলে নাম্বার এবং ইয়াটা দিতে হবে আমাকে কোথায়। আহ, এখন আমি যদি ফর নাম বেস্ট লিডারশিপ অফ ডিক্টেটরস হাসিনা দিই, বাংলাদেশ 2024, তাহলে শর্ত সব পূরণ হয়েছে না? তার মানে এখন 100 আশা করতে পারেন তো পেয়ে গেছেন। ঠিক আছে, পাওয়ার ওয়ার্ড বুঝা গেছে। তো পাওয়ার ওয়ার্ড তো লিস্ট অনেকগুলো আছে, আপনারা জানেন না? তো মজা কোনটা লাগছে, র্যাঙ্ক ম্যাথ নাকি ইউস্টেসিও? ঝামেলা কম, রাইট। এটা ভালো, ভালো যে এটা একটু মানে আর কি সময় কম লাগে। ঠিক আছে, ওটাতে ঝামেলা বেশি হলো আপনি প্রপার অপটিমাইজেশনটা এনশিওর করতে পারবেন। এখানে কি আপনার প্যারাগ্রাফ বড় ছোট এগুলো কিছু বলছে? না, এখানে নাই। এটা এখানে নাই, এখানে রিডেবিলিটি নাই। না, টাইটেল রিডেবিলিটি এটা তো ইয়া করতেছে না, এটা শুধু টাইটেলেরটা। হ্যাঁ, তো তো এখানে এটা র্যাঙ্ক ম্যাথে কাজও সহজ, এবং যখন 100 দেখে বা 195 90 এগুলো দেখে, ক্লায়েন্টও খুশি হয়ে যায়। ঠিক আছে, ওখানে হ্যাঁ, না র্যাঙ্ক ম্যাথ এটা নাম দিছে আর কি। ঠিক আছে, মানে এটা র্যাঙ্কিং এর ম্যাথ শিখাবে আপনাকে।
এখন তো করে ফেলছি আমি, কিন্তু যে বেসিক এগুলো ওগুলো মনে আছে আপনাদের? এসইও টাইটেলের পিক্সেল কত মনে নাই কেন? এটা তো ক্যারেক্টার পিক্সেল, 60 ক্যারেক্টার পিক্সেল। হ্যাঁ, 580 to 600, ঠিক আছে। 580 হচ্ছে টু পিক্স, মেটা ডেসক্রিপশনের 920 পিক্সেল। হ্যাঁ, তারপর আপনার মেটা ডেসক্রিপশন একটা প্যারাগ্রাফে কয়টা ওয়ার্ড থাকতে পারবে সর্বোচ্চ, বলেন তো? হ্যাঁ, একটা প্যারাগ্রাফ আন্দাজে বলা হবে না। একটা প্যারাগ্রাফে সর্বোচ্চ 150টা ওয়ার্ড। হ্যাঁ, মানে ধরেন এটা তো 150-র বেশি হয়ে গেছে, রাখতে পারবেন, কিছু বলবে না, কিন্তু বেশি রাখলে কি হয়ে যাবে, এটা পড়তে রিডারের জন্য সমস্যা হয়ে যাবে, রিডেবিলিটি কমে যাবে। তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন জিনিসটা কি? হুম? একই কিওয়ার্ড কয়েকটা পেজে টার্গেট করা। যেমন ডিক্টেটর হাসিনা, শেখ হাসিনা, এটা এখানে নিছেন, এটা অন্য পেজে নেওয়া যাবে না। অন্য পেজে যদি নেন এটা কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের সমস্যা হবে, ঠিক আছে। এখন আরেকটা ছিল যে কিওয়ার্ড প্রমিনেন্স, যেটা একটু আগে বলছি, সেটা কি? বিগিনিং এ থাকতে হবে, টাইটেলে থাকতে হবে, ইউআরএল থাকতে হবে। তারপর কিওয়ার্ড প্রক্সিমিটি হবে, কিওয়ার্ড প্রক্সিমিটি মনে নেই? বিকনেটে রোড বোনা আছে, অনেক কিছু এখন শোর আসতেছে। কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে আমার কিওয়ার্ড গুলো কি করা, ইভেনলি ডিস্ট্রিবিউট করা, জায়গা জায়গা থাকতে হবে। যেমন এখন রোডে কি হচ্ছে, প্রক্সিমিটি ঠিকঠাক হচ্ছে না, এক জায়গায় দেখা যাচ্ছে 10 জন, গাড়ি যাওয়ার জায়গা নাই, ট্রাফিকে 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 বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এটা একটু দেখাচ্ছে আর কি। আর এগুলো অভ্যাস খারাপ হয়ে গেছে, তো এদের জন্য মানুষ বিস্কুট, কলা, চিপস সব নিয়ে যাচ্ছে। হ্যাঁ, না, বেশি দিয়ে দিচ্ছে তো অনেকে খাওয়ার জন্য যাচ্ছে। ট্রু। হ্যাঁ। হুম। তো এটা একজন একজন ধান্দা যাচ্ছে, কেউ আসলে যাচ্ছে, যেমন প্রথম 2 দিন যারা গেছে আসলে দেশপ্রেমের জন্য গেছে, এরপর যখন দেখতেছে এটা ওটা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কনজিকিউটিভ সেন্টেন্সের প্রবলেমটা কি? মনে আছে? কনজিকিউটিভ সেন্টেন্স সহজ জিনিস, মানে একই ওয়ার্ড দিয়ে আপনার সেন্টেন্স গুলো শুরু করা যাবে না, বুঝেন নাই? তারপর আহ, যেমন ট্রানজিশন ওয়ার্ড, তারপর যে যে এটা আছে, ট্রানজিশন ওয়ার্ডের পর আর কি ছিল, ওই যে গ্রামাটিক্যাল একটাই আছে, আমি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। হ্যাঁ, ভয়েস এরিয়া এগুলো এখানে নাই। হ্যাঁ, ওটা ইউজটা একটু বাড়াবাড়ি করে ফেলে, তো ওই জায়গাটা থেকে র্যাঙ্ক ম্যাথের এই পপুলারিটি পাচ্ছে, বুঝছেন? এবং র্যাঙ্ক ম্যাথটা প্রত্যেকটাই এর জন্য বেস্ট। এখন এগুলো তো আমরা পোস্ট অপটিমাইজ করছি, একটা পেজ কিভাবে অপটিমাইজ করব আমাদের সেটা দেখাবো। আপনারা এরকম 2টা পোস্ট অপটিমাইজ করে সেম ভাবে কি ছবি দিবেন গ্রুপে।
আমি পেজে চলে যাই এখন। পেজে যাওয়ার পর হোমের এখানে এডিট উইথ এলিমেন্টর। ব্লগ পোস্টের ক্ষেত্রে তো কন্টেন্ট বেশি লাগে, কিন্তু সার্ভিস পেজে কোনোদিন আপনি 2500 আনতে পারবেন? তো সার্ভিস পেজের ক্ষেত্রে 600 ওয়ার্ড রাখলে হবে। এসইওর মধ্যে এটার মেইন কিওয়ার্ড কি হতে পারে? ওয়েব ডেভেলপার না? ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার দেওয়ার পরও রেট কেন আছে এসইও টাইটেলে? আচ্ছা, এখানে তো এটার সাথে তো আপনারা পরিচিত না, আগে এটার সাথে পরিচিত করাই। এটার সাথে তো পরিচিত আপনারা, ঠিক না? এখন র্যাঙ্ক ম্যাটটা কোন জায়গায় আছে সেটা খুঁজে নিতে হবে না? কারণ আমাদের তো আর এরকম ব্লগ পোস্ট থাকবে না, থাকবে যে এরকম পেজ। পেজ যখন থাকবে আমার এখানে এসইও তে ক্লিক করলে, এটা কিন্তু আগে দেখেন না আপনারা, দেখছিলেন? র্যাঙ্ক ম্যাথ করার যখন আপনি ইনস্টল করবেন তখন এটা চলে আসবে। হ্যাঁ, এলিমেন্টের এটা চলে আসবে। ওয়েব ডেভেলপার। এখন এখানে দিব যে কি, বেস্ট ওয়েব ডেভেলপার ইন বাংলাদেশ। ঠিক আছে? কত হয়ে গেছে? 76 হয়ে গেছে, খুব তাড়াতাড়ি। এখানের মধ্যে আর কি কি আছে? ডিজিটাল মার্কেটিং একটা ওয়েব কিওয়ার্ড হতে পারে না? একবার না? ওয়েব ডেভেলপার এবং ডেভেলপমেন্ট ডিফারেন্স আছে। এখানের মধ্যে দেখি গ্রাফিক ডিজাইনার। আরো এক বাড়ছে, আর বাড়ে কিনা দেখি। ওয়েব ডেভেলপমেন্টটা নিয়ে আসি, ওয়েব ডেভেলপমেন্ট। না, এটা তো ডেভেলপার, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, দুটো ডিফারেন্স। মানে ইয়ার কিওয়ার্ডের ক্ষেত্রে তো ডিফারেন্স, হয়তো অর্থের দিক থেকে কি সেম। দেখেন চারটায় কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, এবং এখানে আপনি এখন যা দিবেন সেটাও সবুজ হয়ে যাবে। মার্কেটিং বা ইউআই ইউএক্স এটাও সবুজ হয়ে গেছে। 84। আর কি সমস্যা? আচ্ছা, এটা হোম পেজের কি কোনো পারমালিঙ্ক থাকে? বলেন তো, হোম পেজে কোনো ইউআরএল থাকে? হোম পেজে যা থাকে সেটাই ডোমেইন। ডোমেইনে পরে কিছু থাকে আর ইউআরএল তো কিছু থাকে না, এই জন্য এখানে কিছু আসবে না। হ্যাঁ, নো স্ল্যাশের পরে কিছু করা যাবে না, দেখছেন? ডেসক্রিপশন তো ওয়েব ডেভেলপার নিয়ে কিছু একটা লিখে দিই। হ্যাঁ, এগুলো মানে অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি কিভাবে করি সেটা নেক্সট ক্লাসে দেখা দিব আপনাদের। নেক্সট ক্লাসে এগুলোর উপর রিভিউ শুধু। ক্যারেক্টার অ্যাবাউট ওয়েব ডেভেলপার। কত বাড়ছে নাকি? কত বাড়ছে? 2 বাড়ছে। তো এগুলো করার সময় ভালো লাগে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাবহেডিং। সাবহেডিং কোনটা? ধরেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মধ্যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা হচ্ছে কি সাবহেডিং। তারপর অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। এটা কি ইমেজ দিতে হবে? ইমেজের নিচে কিভাবে? পিছনে। এই যে হ্যাঁ, এই যে অল্টারনেটিভ টেক্সট।
বেস্ট ওয়েব ডেভেলপার ইন চিটাগাং। দুই বাড়ছে, এরকম করে করে বাড়তে হবে, এবং এগুলো যখন আপনি কাজ করবেন বাড়বে, এটা কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনার জন্য। সাধারণত সেসব দেখেন, এডিশনাল এরর্স এখনো আছে। এক্সটার্নাল লিংক অ্যাড করে ফেলি কন্ট্যাক্ট আস পেজ। তো এখন কন্ট্যাক্ট মিতে আমরা যদি কন্ট্যাক্ট আস পেজের এটা করে ফেলি, বা ভেঙে যায় কেন দেখে গেল, একটা ভেঙে গেছে। ওই জায়গার মধ্যে একটা ইন্টারনাল লিংক করে ফেলি কন্ট্যাক্ট। তারপর এই ইমেজটার পিছনে আবার হ্যাঁ, না ক্যাপশন দরকার, ক্যাপশন তো ছবি নিচে দেখাবে আর কি, যদি দরকার হয় দিবে। চুরানব্বই হয়ে গেছে, এক্সটার্নাল লিংক করছে। আচ্ছা, এখানে লাস্টে হচ্ছে কন্টেন্ট এআই। কন্টেন্ট এআইটা মূলত কিনে নিতে হয়, ঠিক আছে? মানে এটা পোস্টে যেখানে করছেন না, ওটা এখনো মানে র্যাঙ্ক ম্যাথের একটা বাগ, এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হয় না, মানে ওদের একটা সার্ভারের বাগ আর কি। তো এটা কিনে নিলে তারপর এটা হান্ড্রেড হান্ড্রেড হয়। তো না, ওটা ওগুলো হচ্ছে ব্লগ পোস্ট, মানে বিভিন্ন আর্টিকেল লিখে না ওগুলো। আর এটা হচ্ছে, ধরেন আমি যেটাই করি, পোস্ট করি বা পেজ করি, একটা ডিজাইন তো থাকবে, নর্মাল ডিজাইন তো আর থাকবে না। আমরা নর্মাল ডিজাইনে শিখছি আগে, জিনিসটা বেসিকটা শিখছি, এখন আসলে এটা ডিজাইন, অ্যাকচুয়াল ডিজাইন। বুঝতে পারছেন নাকি? তো এই আর কি। হ্যাঁ, পেজে এখন আমরা তো কিওয়ার্ড গুলো যেন তেন ভাবে নিয়ে ফেলছি, কিন্তু অ্যাকচুয়ালি এই কিওয়ার্ড গুলো আমাকে অনেক রিসার্চ করে, স্যামরাসে অনেক রিসার্চ করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে তারপর আমাকে ফাইনালাইজ করতে হবে, ঠিক না? এখানে তো আমার কন্টেন্টটা আছে, বা আমি মন মতো করে কিওয়ার্ড গুলো নিয়ে ফেলছি, কিন্তু এই কিওয়ার্ড গুলোর জন্য তো আমরা 1 থেকে 8 পর্যন্ত ক্লাস করছি। হ্যাঁ, কারণ ওয়েব ডেভেলপার যে নিয়ে ফেলছি, ওয়েব ডেভেলপার নিয়ে কত কারাগারি হবে না? কারণ ওয়েব ডেভেলপার এটাকে যার চারটেখানি কথা, ওয়েব ডেভেলপারের যে র্যাঙ্ক করছে তার কাজের অভাব আছে? হুম? কারণ একটা ক্লায়েন্ট ওয়েব ডেভেলপার লিখে সার্চ করবে না, তো আপনি যদি র্যাঙ্ক করেন, তো আমি কি ওয়েব ডেভেলপার নিয়ে শান্তিতে থাকবো? তাহলে আমার কিওয়ার্ড কি হতে পারে? ওয়েব ডেভেলপার ইন চিটাগাং, বা ওয়েব ডেভেলপার চিটাগাং। বুঝা গেছে? এরপর 5টা তো নিলাম, 5টা নেওয়ার পরও আমার কাছে কিছু কিওয়ার্ড থেকে যাবে, সেগুলো কি করব? কন্টেন্টের মধ্যে রেখে দিব, মানে মিনিমাম 2-3 বার করে এগুলো রিপিট করে যাব, যদি কন্টেন্ট থাকে। আর কন্টেন্ট না থাকলে কিছু করার নাই। তাহলে গুগল কিন্তু ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ এদেরকে চিনে না। ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ জাস্ট আমাকে বলছে ডানে যাও, বামে যাও, সোজা যাও। আমরা গেছি, গুগলের গাইডলাইন ফলো হয়ে গেছে। বুঝা গেছে? ও বলছে ইন্টারনাল লিঙ্কিং করো, আমি করছি। গুগল ইন্টারনাল লিঙ্কিংটাকে দেখবে, ইয়োস্টকে দেখবে না। গুগল বলছে তুমি এই জায়গায় এসইও টাইটেল দাও, দিলাম, এটা অ্যাড করো, এটা অ্যাড করো, সবকিছু বলে যখন দিছে, দেখা যাচ্ছে পারফেক্ট একটা এসইও টাইটেল হয়ে গেছে। গুগল ওই জিনিসটাকেই দেখবে। এখন এইগুলো আমার মনে রাখা দরকার কেন?
কারণ হচ্ছে অন্যান্য সিএমএস যেগুলো আছে ওয়ার্ডপ্রেস ছাড়া, ওগুলোতে আপনার এই যে র্যাঙ্ক ম্যাথ এবং ইওসটা যেরকম সবুজ লাল হলুদের খেলা আছে, ওখানে কিছুই নাই। নিজে থেকে অন্ধকারের মধ্যে হাত রাখতে হবে। এখানে আমাকে বলে দিচ্ছে কিওয়ার্ড ডেনসিটি এত, ওখানে আমি কিছু পাবো না। আমাকে দেখে নিতে হবে যে 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, এখানে 20টা নিব, এখানে 25টা নিব, এরকম করে করে আমাকে নিতে হবে। বুঝা গেছে? এবং গুগল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক দুটাকে ডিফারেন্টলি কি করে জাজ করে, এটা একটা ইয়ে আসতে পারে আপনাদের, কি বলে এটাকে, এমসিকিউ আসতে পারে। ওগুলো ফাইবারে কিন্তু টেস্ট নেই অনেকগুলো ইয়া করার জন্য। তো এখন কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কারণ এখানে অনেকগুলো ধরেন আপনারা ভুলে গেছেন, ওই জিনিসগুলো একটু রিপিট করি, কারণ এটাই দুইটা র্যাঙ্ক ম্যাথ পোস্ট করলে হবে, পেজ দরকার নেই। কোনো, হ্যাঁ এই যে আপডেট আপডেট দিলে এই যে এদিকে দেখবেন যে এটা আমি রিফ্রেশ দিই, এই যে এখানে দেখা যায়। এবং যখন পুরোটা করে ফেলবো, সবগুলো এখানে দেখে ফেলতে পারবে। এখন ক্লায়েন্ট তার ভিতরে ঢোকার মতো টেকনিক্যাল নাম হতে পারে, ক্লায়েন্ট এখানে দেখে বুঝতে যাবে। ক্লায়েন্টকে বলবেন যে কি আপনি পরীক্ষার খাতায় কোনোদিন 94 পাইছেন, 100 পাইছেন, এখানে পাইছেন, ঠিক আছে? এরকম করে করে কিন্তু প্রত্যেকটা পেজ করতে হবে। কিন্তু কিছু পেজ যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, এগুলো কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চ দরকার নাই এগুলোর। যেমন কন্ট্যাক্ট আছে, কোনো কিওয়ার্ড থাকতে পারে, ওখানে তো কন্টেন্টই নাই আমার। পোর্টফোলিও, পোর্টফোলিওতে আমি কি, হ্যাঁ ঠিক আছে, যদি কেউ সার্চ করে এসইও পোর্টফোলিও, তো আমি একটা কিওয়ার্ড নিতে পারি এসইও পোর্টফোলিও শেষ, বা ওয়ার্ক পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি জানেন? হ্যাঁ, কাজের দক্ষতা লিস্ট করা। এই দুইটা কাজের খুব ডিমান্ড। না, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অন পেজে কোনো ইয়ে নাই আর কোশ্চেন, অনেক কিছু কিন্তু ভুলে গেছেন। হ্যাঁ, গ্যাপটা বেশি পড়ে গেছে আসলে, রাইট, ছিল না। হ্যাঁ, হ্যাঁ, তবে এখন মানে আপনারা লাস্ট তিনটা ক্লাস তিনটা ক্লাস যদি একটু রিভিউ করেন, বাকিগুলো সমস্যা না। কারণ এর আগের ক্লাসগুলো ছিল যে কি, মানে আপওয়ার্ক, ফাইবার অ্যাকাউন্ট, এগুলো তো আর মনে রাখার কিছু নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ডিজাইন করলেন, এগুলো মনে রাখার কিছু নাই। তো গত তিনটা ক্লাস একটু রিভিউ করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু সবাই আপনারটা দুটো একসাথে দিবেন। আগামী ক্লাসে জাস্ট একটা অ্যাসেসমেন্ট, আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং সবকিছু ওকে আছে কিনা, জাস্ট একটা অ্যাসেসমেন্ট করে, কারণ আগামী ক্লাসে আমার অন পেজ এসে কিভাবে প্রফেশনালি করবো, এগুলোর ডিমান্ড কেমন, হ্যাঁ ওই জিনিসগুলো দেখাবো। বুঝা গেছে? ঠিক আছে।